মুসারে, তোমার হাতে কি? আল্লাহ তাআলা এই প্রশ্ন করেছিলেন। আপনি তখন বলতে পারতেন ক্বালা হিয়া আসাই, আল্লাহ আমার হাতে লাঠি, এতটুকুন বললেই প্রশ্নের উত্তর হয়ে যাইত। কিন্তু আপনি তখন বলেছিলেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আপনি তখন বলেছিলেন আল্লাহ আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে আমি পাতা পারি, এই পাতাগুলো আমি ছাগলকে খাওয়াই। আমার হাতের লাঠি দিয়ে আমি রাস্তা দেখা দেখা হাঁটি, এই লাঠি আমার বাহন। আল্লাহ কি আপনাকে এত প্রশ্ন করছিল নি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরদর করে চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি সাইরা পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, তুমি তো জানো না আশিক এবং মাশুকের সঙ্গে সম্পর্ক কেমন হয়। আমার মাওলা যখন আমার সঙ্গে কথা বলে, আমার মন চায় দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য আমি বাহানা খুঁজতাম। কোন বাহানায় মালিকের সঙ্গে কথা বলা যায়, কোন বাহানায় আল্লাহ তাআলার সঙ্গে অধিক আলোচনা করা যায়। কারণ মালিকের সঙ্গে কথা বলায় এত তৃপ্তি, অন্য কিছুতেই এমন তৃপ্তিকর সাধ্য হয় না। এজন্য আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার সুযোগ পাইলাম। আমি লম্বা সময় আল্লাহ তাআলার সঙ্গে আলোচনা করলাম। পয়গম্বর এমন কথা বললেন, ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো পয়গম্বর, বেয়াদবি ক্ষমা করবেন, আমিও আপনার সঙ্গে কথা বলার একটা কারণ আছে। কারণটা হলো আপনি হলেন জলিলুল কদর পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা ভূষিত করেছেন কালিমুল্লাহ। কারণ আপনার সঙ্গে বেশি কথা আর কেউ আল্লাহ ছাড়া বলেন নাই। আল্লাহর সঙ্গে কথা বইলে আপনি যেমন অর্জন করছেন, আমার মন চায় যিনি আল্লাহর সঙ্গে এত কথা বলছে তার সঙ্গে একটু বেশি কথা বইলা, তার সঙ্গে একটু বেশি আলোচনা কইরা আমি তার সোহবাতে থাইকা আমার মালিকের দিদার লাভ করি। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দিকে ফিরে তাকাইয়া, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া বলে, ওগো জামানার শেষ পয়গম্বর, আপনি তো সত্য সত্যই বলেছেন আমার বনি ইসরাইলের নবীর থেকেও আপনার উম্মতের দাম বেশি, আপনার উম্মতের জ্ঞান গরিমা বেশি। আজকে যা প্রমাণ হয়ে গেল, আর আমি পয়গম্বর মূসা সাক্ষ্য দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
জমিন থেকে 3750টা সিঁড়ি অতিক্রম করিয়া তুর পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহ তাআলার সঙ্গে লম্বা সময় আলোকপাত করছে, লম্বা সময় কথা বলছে, কিতাব বর্ণনা করে কি পরিমাণ আলোচনা করছে, কি পরিমাণ লম্বা সময় আলোচনা করছে, কত ভাষায় কথা বলছে। কিতাব বর্ণনা হয় একটা দুইটা ভাষায় নয়, 1,40,000 ভাষায় আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলছে। বলেন সুবহানাল্লাহ। 1,40,000 ভাষায় কথা বলার পরে আসমানের মালিক আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলে, মূসা, এতক্ষণ তোমার সঙ্গে আলোচনা করলাম, তুমি কি আমার আলোচনা বুঝছো? তুমি কি আমার আলোচনার কথা বুঝতে পারছো? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, না আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে যা আলোচনা করছেন আমি কোনো ভাষা বুঝি নাই। কিতাব বর্ণনা হয় এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা 40,000 ভাষা এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা সাপ্লাই করবে, বর্ণনা করবে। বাকি 1,00,000 ভাষা আল্লাহ নিজে ছাড়া আর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। যার কারণে দেখবেন এক জেলা থেকে আরেক জেলার ভাষা ভিন্ন। বলে প্রতি 3 কিলোমিটার পরে পরে ভাষা ভিন্ন, ভিন্নতা আছে, ভিন্নতার একটা সুর আছে, ভিন্নতার একটা লফজ আছে। শরীয়তপুরের ভাষার সঙ্গে মাদারীপুরের ভাষা পূর্ণ মিল নাই, মাদারীপুরের ভাষার সঙ্গে বরিশালের ভাষার মিল নাই, বরিশালের ভাষার সঙ্গে পটুয়াখালীর ভাষার মিল নাই। বলে পটুয়াখালীর ভাষার সঙ্গে নোয়াখালীর ভাষার মিল নাই, নোয়াখালীর ভাষার সঙ্গে সিলেটের ভাষার মিল নাই। ঠিক কি না? সিলেটের ভাষার সঙ্গে আবার চট্টগ্রামের ভাষার কোনো মিল পাওয়া যায় না। আপনাকে যদি চট্টগ্রাম রাইখা দেওয়া হয় একই বাংলাদেশের মধ্যে, হা কইরা তাকায় থাকবেন, চট্টগ্রামের চাটগাঁয়া ভাষার কিছুই আপনি বুঝবেন না। এক বাংলাদেশের শরীয়তপুরের মানুষ চট্টগ্রামে গেলে চট্টগ্রামের কোনো ভাষার ব্যবস্থা আপনার কাছে নাই, খালি মাথা লড়াইবেন। আর সেখানে তামাম দুনিয়ার মুলুকের মালিক আল্লাহ কথা বলছে লম্বা সময় ধরে। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আলোকপাত শুরু করছেন নিজের ভাষা। মূসা আলাইহিস সালামের নিজের ভাষায় আলোচনা শুরু করছে। লম্বা সময় আলোচনা করার পরে আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করে, মূসা, এতক্ষণ পর্যন্ত যা বললাম এবার তুমি বুঝছো কি না? বলে, জি আল্লাহ বুঝছি। কি বুঝলা? বলে, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি একটা জাতির প্রশংসা করছেন। আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত আপনি একটা সম্প্রদায়ের প্রশংসা করছেন, এতক্ষণ পর্যন্ত শেষ জামানার উম্মতের প্রশংসা করছেন, শেষ জামানার বান্দাগুলোর প্রশংসা করছেন। আল্লাহ তাআলা এত প্রশংসা করছে, আপনার আমার এত প্রশংসা করছে, লম্বা সময়ে উম্মতি মুহাম্মাদীর প্রশংসা করছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, এমন প্রশংসার পাত্র যদি হইতে হয়, এমন প্রশংসার পাত্র যদি হইতে চাই, তো আমাদের কি দরকার, কি হওয়া লাগবে? আল্লাহ তাআলা
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চারটা সিম্পটম বাতায় দিলেন। বলে চারটা আমল যার মধ্যে থাকবে ওই মানুষটা এমন প্রশংসার পাত্র হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াজ করতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ওয়াজ গ্রহণ করতেছে। মালিক বলে, মুসা, এক নাম্বার ওয়াজ হইল, যারা আমার প্রশংসার দাবিদার হইতে চায় তো ওই বান্দাগুলো তার জীবদ্দশায় সর্ব অবস্থায় সর্বকাজে সর্বহালতে আমার শুকরিয়া আদায় করবে। প্রত্যেকটা কাজের শুরুতে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করবে। বলে যত কাজ হয় সব কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে কোনো কাজ শুরু করলে শয়তান ওই কাজে বাধা দিতে পারে না। আল্লাহর নামে যদি কোনো বান্দা খাবার খায়, বলে শয়তান ওই খাবারে সমকক্ষ হইতে পারে না। আল্লাহর নামে যদি কোনো মানুষ কোনো কাজ শুরু করে, বলে শয়তান ওটাকে বাধা বিপত্তি দিতে পারে না। এজন্য জীবনের যত হালত আছে, জীবনের যত কাজ আছে, প্রত্যেকটা কাজে বান্দা বিসমিল্লাহর সঙ্গে আদায় করবে। আল্লাহর স্মরণে স্মরণে। বলে জামাটা গায়ে দিবে বিসমিল্লাহ, টুপিটা মাথায় দিবে বিসমিল্লাহ, খেতে খামারে যাইবে বিসমিল্লাহ, আরেক ক্ষেতের থেকে ফসল উঠাইবে বিসমিল্লাহ, দোকানে গিয়া তালাটা খুলবে বিসমিল্লাহ, চাকরিতে গিয়া অফিসে যাইবে বিসমিল্লাহ, জুতাটা পায়ে দিবে বিসমিল্লাহ, জুতাটা খুলবে বলবে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে, ভরসা করা হয় কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহ তাআলার উপরে বিসমিল্লাহর ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরের ভিতরে মা বোনেরা দেখবেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে। স্বামী যদি বেনমাজি হয়, স্বামী যদি আল্লাহওয়ালা না হয়, বারবার যদি বিসমিল্লাহ বলে, কখনো কখনো যন্ত্রণা মনে হয়ে যায়। আছে না কিছু মানুষ বিসমিল্লাহ বিসমিল্লাহ মানে তার জবানে বিসমিল্লাহ, এটা প্রত্যেকটা কাজে এটা আমল নিয়ে ফেলছে, আমল করতেছে। বলে এত বিসমিল্লাহ কওয়া লাগে? তো স্বামী পরীক্ষা করার জন্য স্ত্রীকে বলে এত বিসমিল্লাহ বলো কেন? স্ত্রী বলে স্বামী রে, বিসমিল্লাহ যদি বলে, বলে ওই সামানার হেফাজতকারী হয় কে? আল্লাহ। এমন কথা যখন স্ত্রী স্বামীকে বলে, বলে তা এবার দেখব। বাজার থেকে টাকার একটা ছোট্ট থলে আইনা স্ত্রীর হাতে দিছে। স্ত্রীর হাতে দিয়া বলে, বিবি রে, তোমার হাতে টাকার থলেটা দিলাম, ব্যাগটা দিলাম, তুমি তোমার জায়গা মতো রাখো, সময় মতো আবার আমাকে ফেরত দিয়ে দিও। বিবি বিসমিল্লাহ বইলা স্বামীর হাত থেকে ব্যাগটা হাতে নিছে, আবার বিসমিল্লাহ বইলা গোপন জায়গায় রাখছে। দূর থেকে স্বামী গোপনে গোপনে জায়গাটা দেখছে। কয়েকদিন যাওয়ার পরে বিসমিল্লাহর অবমাননা করার জন্য স্বামী এবার বিসমিল্লাহর অবমাননার চিন্তা মাথায় নিয়া ওই জায়গার থেকে টাকার থলে তার সরায় ফেলাইয়া এবার বিবির কাছে গিয়া বলে, বিবি রে, তোমার কাছে যে টাকার থলে দিয়েছিলাম দাও, ফেরত দাও। স্বামী তো নিশ্চিত জানে জায়গায় টাকা নাই, কারণ আমি নিয়ে আসছি। এবার বিসমিল্লাহ বলিয়া হাত দিলে টাকা না পাইলে বিসমিল্লাহর বেইজ্জতি হবে। বিবি এবার স্বামীর কথা আদায় করার জন্য বিসমিল্লাহ বইলা যখন রওনা হইছে,
ওই জায়গায় যে টাকার ব্যাগ নাই জানেন কে? বিবিও জানে না, জানেন আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দি বিসমিল্লাহ বইলা হাত দিয়া যদি থলে না পায়, তবে আমার বিসমিল্লাহর অমর্যাদা হবে, আমার বিসমিল্লাহ ক্ষুণ্ণ হবে। ও ফেরেশতা, টাকার একটা ব্যাগ ওই জায়গায় রাইখা দে, আমার বান্দি যখন বিসমিল্লাহ বইলা হাত দিবে জায়গা মতো যেন তার থলেটা নিজের হাতে পাইয়া যায়। মহিলা বিসমিল্লাহ বইলা হাত দিছে, এবার দেখে টাকার ব্যাগ জায়গায় আছে, স্বামীর হাতে টাকা দিছে, দরদর দরদর করিয়া চোখের পানি ফালাইয়া স্বামী এবার বুকের ভিতরে বিবিকে নিয়ে বলে, বিবি আমি আসমানের মালিক আল্লাহ তাআলাকে ছোট মনে করেছিলাম, আল্লাহ তাআলার বিসমিল্লাহকে আমি ছোট মনে করেছিলাম। আমি আজকে নিজের চোখে প্রমাণ পাই বড় আর কেউ নাই, বিসমিল্লাহর থেকে দামি আর কেউ নাই। তোমারে পরীক্ষা করার জন্য বিবি জায়গার থেকে আমি টাকা আগেই সরায় ফেলছি, আল্লাহ তার বিসমিল্লাহর হেফাজত করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য আর একটা ব্যাগ জায়গা মতো রাখছে। তোমার বিসমিল্লাহর দাম আমার চোখের সামনে ফলাও হয়ে গেছে। এজন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এক নাম্বার পুরস্কৃত মানুষের বর্ণনা দেয়, যারা হর হামেশা বিসমিল্লাহ বলে তারা হলো প্রশংসিত বান্দা। 2 নাম্বার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলে, যারা প্রত্যেকটা কাজের শেষে বলে আলহামদুলিল্লাহ। যারা বিসমিল্লাহ বইলা শুরু করে আল্লাহ শুকর আদায় কইরা শেষ করে, আল্লাহ আপনার উসিলায় আপনার দয়ায় আমি কাজটা সম্পাদন করতে পারছি, আমি এজন্য শুকরিয়া আদায় করি। কখনো কখনো দেখবেন কোন মানুষ শুকরিয়া আদায় করতেও কার্পণ্যতা করে, শুকরিয়া আদায় করতেও অবহেলা করে, শুকরিয়া আদায় করতেও আল্লাহ তাআলাকে দোষারোপ করে, বলে পাইলাম না কিছুই আবার শুকরিয়া আদায় করবে, বলে কি না বলে? শরীরের ভিতরে রোগ, বলে যেমন আছো শুকরিয়া আদায় করো। বেটা শরীরের ভিতরে রোগে ভরা, অসুস্থতায় ভরা, আবার শুকরিয়া আদায় করতে কস? বলে আল্লাহ শুকরিয়া বান্দার ভিতরে নাই। সব সময় আপনাকে আমাকে নিচের দিকে তাকাইতে হয়। আপনার আমার তো 2টা হাত আছে, আল্লাহর জমিনে বহু মানুষ আছে যার 2টা হাত নাই। আপনার আমার 2টা পা আছে, আল্লাহর জমিনে বহু মানুষ আছে 2টা পা নাই। আপনার আমার 2টা চোখ আছে, আল্লাহর জমিনে বহু মানুষ আছে যাদের 2টা চোখ নাই। আল্লাহর জমিনে বহু মানুষ আছে যাদের কানে শোনার মতন ব্যবস্থা নাই, ঠিক কি না? আপনি আমি টাকায় গরিব হইতে পারি, মানুষ হিসাবে আল্লাহ তাআলা পরিপূর্ণ কইরা জমিনে সৃষ্টি করছে, এর থেকে দামি আর কি আছে? বলে এর শুকরিয়া যদি আপনি আমি কিয়ামত পর্যন্ত আদায় করি, তারপরেও শুকরিয়া আদায় শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এজন্য বলছে, কাজ শুরু করবা বিসমিল্লাহ বইলা আর শেষ করবা আল্লাহ তাআলা শুকর আদায় করিয়া। প্রত্যেকটা কাজের শেষে, খাবারের শেষে যদি আল্লাহ তাআলা শুকর আদায় থাকে, শুরুতে যদি বিসমিল্লাহ থাকে আর শেষে যদি শুকর আদায় থাকে, আলহামদুলিল্লাহ থাকে, বলে ও খাবার যতই দামি হোক না কেন আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। একটা খাবারের ভিতরে যদি কেউ বিষ মিশায় দেয়, আপনি তাআক্কুল নিয়ে যদি বিসমিল্লাহ বইলা খান আর আলহামদুলিল্লাহ বলে শেষ করেন, বলে ওই বিষ ক্রিয়াও আল্লাহ তাআলা ওই খাবার থেকে নষ্ট করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এমন একটা অবস্থা, পেটে যদি ক্ষুধা থাকে সামনে পাই আর খাই, না আছে বিসমিল্লাহ না আছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? বলে ওই খাবারের ভিতরে শয়তান মুখ দেয়। লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 নাম্বার বললেন শুকরিয়া, 3 নাম্বার বললেন আল্লাহ তাআলা
যে আমার কুদরত দেখা যারা, আমার কুদরত দেখা যারা দিলের থেকে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরত যখন জাহের হয়ে যায়, আল্লাহ তাআলার কুদরত যখন চোখের সামনে চইলা আসে, বলে মালিকের কুদরত দেখা যারা জবানের ভিতরে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, বলে এই দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত যেই খালি জায়গাটা আছে, এই জায়গায় যে পরিমাণ জায়গা, এই পরিমাণ সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান কইরা দেওয়া হয়, তার চেয়েও আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার এই নিয়ামত দেখা যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলে, তার চেয়েও দামি হয়ে যায় সুবহানাল্লাহ। বলে এত দামি, এত দামি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 16 ডিভিশন সৈন্য নিয়া তাম পৃথিবীর রাজত্ব যিনি করছেন, বলে কি পরিমাণ সৈন্য নিয়ে যাইতেন রাজত্বে, স্বর্ণের বিশাল এক রাজত্ব, ডান পাশে এক জিন মন্ত্রীদের চেহার, বাম পাশে 1 লক্ষ মানুষ মন্ত্রীদের চেহার, বলে বছরের পর বছরের খাবারের ব্যবস্থা সব নিয়া আল্লাহ তাআলা তার এই সিংহাসনকে তার মুখে তাবে করে দিয়েছেন। সিংহাসনকে অর্ডার করতেন, যাও সিংহাসন অমুক জায়গায়, বলে মুহূর্তের ভিতরে সিংহাসন চলা আরম্ভ করতে। বলেন সুবহানাল্লাহ। আসমান দিয়া যখন চলতেছে, জমিনে এক কৃষক দাঁড়ায়া দাঁড়াইয়া এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন দেখা বলে সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত কত বড়, এত বিশাল এক সিংহাসন নিয়া সুলাইমান নবী চলে। আমরা এমন বলি না? হ্যাঁ, আল্লাহর কুদরত দেখা বলি তো সুবহানাল্লাহ। বলে কুদরত দেখা যখন আত্মিকভাবে এবং সুবহানাল্লাহ বলে, তো কৃষক যখন সুবহানাল্লাহ বলছে, এই সুবহানাল্লাহর আওয়াজটা আল্লাহ তাআলা বাতাসে ভাসাইয়া পয়গম্বর সুলাইমান কান পর্যন্ত পৌঁছায় দিছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনটা জমিনে অবতরণ করাইছে। আরে কৃষক তো কাঁপতেছে ভয়ে, হায় রে আমি জানি কি অন্যায় করে ফেলছি, কি অপরাধ করে ফেলছি। এবার বলতেছে, বাবা আমি কোনো অপরাধ করি নাই, আমি এমনি সুবহানাল্লাহ বলছি, আমি আর কিছুই বলি নাই, একবার শুধু সুবহানাল্লাহ বলছি, সিংহাসন দেখে আমি একবার সুবহানাল্লাহ বলছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষকের কাছে গিয়া তাকে বুকের ভিতরে জড়ায় নিয়ে বলে, বাবা আপনি তো জানেন না আপনি কি বলছেন, আপনি একবার সুবহানাল্লাহ সিংহাসন দেখা বলছেন, বলে এমন সিংহাসন যদি কোটি সিংহাসন এক জায়গায় করা হয়, তারপরে আপনার সুবহানাল্লাহর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ওয়াজটা করছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যে দুনিয়ায় যদি পুরস্কৃত বান্দা হয়, আল্লাহর কুদরত দেখা বেশি বেশি সুবহানাল্লাহ বলো। 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আসমানের মালিক আল্লাহ তাআলা বলে, আমার বান্দাগুলোর জবানে আমার বরত্ব থাকবে আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আর জোরে বলেন বড় কে? এই আল্লাহু আকবারের ব্যাখ্যা বাবা অনেক। আল্লাহু আকবার বইলা মুয়াজ্জিন মসজিদ থেকে আপনাকে আমাকে ডাকে, শুরুতেই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন আসেন, আল্লাহ তাআলা বড়, তার থেকে বড় আর কেউ নাই। আল্লাহ তাআলার বড়ত্বের দিকে আপনাকে আমাকে ডাকে। ব্যাখ্যা হলো আসেন আসেন মসজিদের দিকে আসেন, আসেন আসেন নামাজের দিকে আসেন। এজন্য আল্লাহ তাআলা বলে, যারা আমার বরত্ব ঘোষণা করে জবানের ভিতরে সর্বহালতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার চালু থাকে। এজন্য দেখবেন স্লোগান দিলে বলতে হয় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বড় কে? বলে নেতা বড় না, কেউ বড় না, প্রধানমন্ত্রী বড় না, সবচেয়ে বড় কে? আল্লাহর থেকে বড় আর কেউ নাই। এজন্য নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার, আল্লাহর থেকে আর বড় কেউ নাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই চারটা শিক্ষা দিলেন। এক নাম্বার বিসমিল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার সুবহানাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই চার সিমটম ওয়ালা বান্দা আমার দুনিয়ায় সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। সর্বহালতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই চার জিকির করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়া।